সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানবে অনেক বছর বেঁচে ছিলেন জমিনে। যেই সালমানের সিদ্ধান্তের উপরে বাবা কোরআনের সূরা নাযিল হয়েছে, সূরা আহজাব। এই সালমান বাজান 50 বছর ধরে আমার নবীর মতো একজন শিক্ষক খুঁজতেছে। যেই পাদ্রীর কাছে যায় সেই পাদ্রী বলে, আমরা বেশি ভালো না, তুমি যদি ভালো শিক্ষক চাও নবী মুহাম্মদ নামে একজনকে তালাশ করে নাও। সালমান ফারসি 50 জন শিক্ষকের কাছে গেছে আমার নবীর বিশ্রাইতে। ও বাজান বিশ্রাইতে 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 বাবা অনেক বছর পর্যন্ত চলিয়ে গেছে। পারস্যর থেকে বিশ্রাইতে বিশ্রাইতে তালাশ করতে করতে মদিনায় এসে গেছে। সালমান ফারসি একজন পাদ্রীর কাছে শুনছে এই শহরে একজন রহমাতের নবী হিজরত করবে, যার চেহারার মধ্যে এত বরকত, একবার দেখলেই গুনাহ মাফ হয়ে যাবে। ওই লোকটারে দেখলে ক্ষুধা লাগবে না, ওই লোকের দুই ঘাড়ের মাঝখানে একটা মোহরে নবুয়তের সিল থাকবে। কেউ যদি জীবনে একটা বার ওই সিলটা দেখতে পারে, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও নবীর আশিক ভাইরা এখন প্রমাণ হয়ে যাবে। নবীর একজন সাহাবীর নাম ছিল বাজার। নবীর পাশে বসে একদিন শীতের মৌসুমে কথা বলতেছে, বাজানবে আমার নবী যে ছড়ি ব্যবহার করতেন, লাঠি অথবা চামড়ার বেল, ওই লাঠিটা উঠানের সাথে সাথে ওই সাহাবীর পিঠের উপরে লাগিয়ে গেছে। আসলে নবী ইচ্ছা করে তার পিঠের মধ্যে বাড়ি দেয় নাই বাবা। নবীর গায়ে তো এত শক্তি ছিল, নবী স্যাপ দিলে থুতু দিলে ওই জায়গায় গর্ত হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার নবীর গায়ে এই জামানার 50 জন যুবকের শক্তি ছিল বাবা। নবীর শরীরটা যখন উঠাইছে অনিচ্ছাকৃত ভাবে ওই সাহাবীর পিঠে লাগিয়ে গেছে। আমি দেখবো আশিকে রাসূল এখানে কয়জন আছে, বুকটা ফাটাইয়া চোখ দিয়ে পানিটা বের করে দাও। ও বাজান কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাও, আমার মাওলা তোমার কবরটা জান্নাতের ফুলের খুশবু বানায় দিবে। ও বাজান এই দুনিয়া থাকার জায়গা। যখন ওই সাহাবীর পিঠের মধ্যে শরীর বাড়ির আঘাতের চিহ্ন লেগে গেছে, ওই সাহাবী জামাটা খুলিয়ে দেয়, নবী আপনি বলে কারো কাছে ঋণী থাইকা কবরে যাবেন না? নবী কয় হ্যাঁ, যদি আপনি আমার ঋণ শোধ না করে কবরে যান আমি কোনোদিন আপনারে মাফ করব না। আমার নবী বলে আমি আবার তোমার কাছে ঋণী কবে? জামাটা টান দিয়ে বের করে দিয়ে কয় নবী দেখেন তো আপনার লাঠির বাড়ি আমার পিঠে লেগে গেছে। নবী আমার বলেন আমি তো ইচ্ছা করে দেই নাই রে বাবা, ইচ্ছা করে দেন আর অনিচ্ছাকৃত ভাবে দেন, আমি অনেক ব্যথা পাইছি। নবী আমার ঋণ আপনি কি দিয়ে শোধ করবেন? আমার নবী বলে বাবারে তোমার ঋণ শোধ করতে যাই আমার জীবন দিতে হলে আমি রাজি আছি। বাজান আমরা কত মানুষের ঋণী রাইখা কবরে যাই বাবা। একজন মালিক তার কর্মচারীদের কত ঋণী রাইখা কবরে যাও। নবী আমার বলে কারো একটা টাকা ঋণী রাইখা যদি কবরে যাও, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তার সব নেক আমলগুলা দিয়ে দিতে হবে একটা ঋণের জন্য। আমার ভাইরা তোমরা বুঝিয়া শুনিয়া চলিয়ে গো বাবা, বান্দার হক কিন্তু সিরিয়াস হয়ে যাবে গো বাবা। এখন শুধু মনকে বোঝাও, আমার মনটাও তো একদিন চলিয়ে যাবে, আমার মনটাও তো একদিন শেষ হয়ে যাবে। এ যুবক তুমি দেখো না দুনিয়ায় কত মানুষ যুবক বয়সে বিদায় লয়া যায়, কত মানুষ সকালবেলা ঘুমায় আর উঠতে পারে না বাবা। ওই ঘুমের মধ্যে স্ট্রোক করে দুনিয়া ছাইরা চইলা যায়। তুমি তো কত মানুষকে কষ্ট দিলে, একবার কি মাপ পাওয়ার সুযোগ পাইছো? এই মাপের থেকে
মাফ চাইয়া কবরে যাই, আল্লাহ তোমাদের মাফ করে দিবে। দরকার আল্লাহুম্মা আমিন। হুজুর আপনি দেখেন কেমনে আমার একটা বাড়ি দিছেন, জামাটা টান দিয়েই দেখে বাবা বেতের বাড়ির মাঝখানে দাগ হইয়া খালের মতো হইয়া রয়েছে। আমার নবী হাতটা চাইপা ধরে বলে, বাবা তোমার হাতের এই লাঠির বাড়ি দাগ মিটাইতে যাই আমার কি করতে হবে বলো? ওই সাহাবী বলে, আপনি আমার যেমনি বাড়ি দিছেন আমি আপনার বাড়ি দিব। আমি বাড়ি না দিলে আমার মনের তৃপ্তি মিটবে না। আমার নবী বলে, তুমি আমারে বাড়ি দেবে, এই যে জামাটা উঠাইলাম বাড়ি দাও, পিঠটা পাইতে দিলাম বাড়ি দাও। সাহাবী বলে, আপনি যখন আমারে বাড়ি দেন আমার ওই পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। নবী আমার বলেন, ঠিক আছে আমি জামাটা উঠাই দিলাম, তুমি আমারে বাড়ি দাও। বলে না, আপনি যখন আমারে বাড়ি দেন আমার সামনে অনেক ভাইরা ছিল, ছাত্র ভাইরা ছিল, অনেক লোক ছিল, তাদের সামনে আমারে বাড়ি দিছেন। নবী আমার বলে, আপনি কি তাদের সামনে আমারে বাড়ি দিয়ে ঋণ মুক্ত করবেন? কয় হ্যাঁ। সাথে সাথে বলে, আপনি কোন সময় বাড়ি দিবেন? বলে, আমি অমুক দিন আসরের পরে আপনারে বাড়ি দিব, অনুষ্ঠান করে বাড়ি দিব। আপনি আমার অনুষ্ঠানের মধ্যে বাড়ি দিয়েছেন। আল্লাহু আকবার। ও আমার আশিকে রাসূল ভাইরা, এইটা কি সহজে সহ্য করা যায় রে বাবা? যখন বলছে আমি আপনারে মজা করে বাড়ি দিব, মানুষের সামনে বাড়ি দিব, এই কথাটা হযরত ওমরের কানে চলে গেছে। ওমর একটা দৌড় দিয়া ওই সাহাবীর বাড়ি গেছে। বাড়ি যাইয়া দুইটা হাত চুমা দিয়া বলে, ভাই রে, আমি ওমর ছিলাম জানোয়ার, আমি আমার নবীর হাতে বায়াত হইয়া কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। আমার নবীর দিকে যদি কেউ একবার তাকায় খারাপ নজরে, আমি ওমর আর দ্বিতীয়বার তাকাবার সুযোগ দেই না। আমি ওর চোখ দুইটা উঠাইয়া পকেটে লইয়া লই রে। আমি ওমর তোর কাছে অনুরোধ করে বলছি, আমার পিঠের জামাটা খুলে দিছি, আমার দেখ গায়ের মধ্যে কোনো কাপড় নাই, এই যে বেতটা লো, চাবুকটা লো, আমারে মারতে মারতে চাবুকটা কালো, চাবুকটা লাল বানায় ফেলা। তবু আমার এতে নবীর গায়ে একটা বাড়ি দিস ভাই, একটা বাড়ি দিস। এই যে দেখো সামনে বসে কত যুবক কান্দে গো। আল্লাহ আপনি এই মদনগঞ্জের দিকে তাকান, কত যুবক এই মাহফিলে আছে, মা বলে ডাক দিতে পারে না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়স থেকে মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ যুবকগুলি যারা কান্দে, এদের জীবনের গুণে কি তুমি রাইখা দিবা জমা? হযরত ওমর জামানা খুলিয়া বলে, ভাই রে, তুই আমারে তোর কালো চাবুকটা লাল বানায় ফেলা আমারে মাইরা। ওই সাহাবী বলে, সুযোগ সব সময় আসে না, আমি বাড়ি লাগছে আমার নবীর হাতের, আমি কেন তোমারে বাড়ি দিব? আমার বাসার থেকে বের হয়ে যাও, আগামী কালকা তোমার সামনে নবীরে মারবো। আমার পা দুটা জড়াই ধরে বলে, ভাই রে, আমি নবীর জন্য মাক্কি জিন্দিগি চাইলাম, মাদানি জিন্দিগিতে আসি। আরে আমার নবীর চোখে যদি আমি আমার পানি দেখি, পুরা মদিনা শহর আমি আগুন লাগাই দিব।
তাইলে তুই কি মুনাফিকের খাতায় নাম দিলে রে আবি আক্কাস? আবি আক্কাস বলে আমি মুনাফিকের খাতায় নাম দেই আর মুমিনের খাতায় নাম দেই কালকে আসরের পরেই দেখা হবে। হযরতে ওমরকে ঘরের থেকে ধাক্কায় বের করে দিলেন। আমার আশিকে রাসূল ভাইরা, ওমর বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবু বকর জিজ্ঞাসা করে, ওমর রে, আবি আক্কাস রে কি বুঝাইতে পারলি? ওমর কাঁদে আর কয়, আবু বকর রে, আমার মনে হয় আবি আক্কাসের মনে কি আছে আমি জানি না। সে বলে সুযোগ সব সময় আসে না, তাহলে কি আবি আক্কাস মুনাফিকের কথায় নাম দিয়ে দিছে? আমার আশিকে রাসূল ভাইরা, মনকে বুঝাও। আমার নবী যদি আজকে এই মাঠে থাকতো আর আমার নবীর যদি কেউ একটা বকা দিত, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওর এই বালুর মাঠে গাইরে ফেলতাম। কথা বলো না কেন? যদি তোমার এই নারায়ণগঞ্জে নবীকে কেউ গালি দেয়, নবীর ইজ্জত দিয়ে কেউ খেলা করে, মুসলমানের রক্ত থাকতো এই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। কে কে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এ যুবক ভাইরা, ভালো করে বুঝছো, এখন দিলটারে নরম করো। আমার বিশ্ব নবী বলতেছেন, কেউ যদি আমার অন্তরে ব্যথা দেয়, আমার আল্লাহ ব্যথা পায়। ঠিক না ভাই? ঠিক। কেউ যদি আমার ইজ্জত নিয়ে খেলা করে, আমার আল্লাহর ইজ্জতে ব্যথা পায়। কথা কও আরো জোরে, আরো জোরে। ইসলাম নিয়ে যারাই ভণ্ডামি করবে, ওর ইজ্জত দুনিয়ায় কমবে। কয়েকদিন আগে করছিল, এখনো করতেছে বিসমিল্লাহ লইয়া আর ইসলাম লইয়া। জানি না এটারে কিসে কামড়াইছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, যেই ইসলাম নিয়ে খেলবে ওরই মরণ আছে। বাংলাদেশে হতে পারে আমরা আমলিগ, হতে পারে বিএমপি, হতে পারে জামাত, আমরা এক একজন এক এক দল করতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কেউ ভণ্ডামি করলে তার সাথে আমরা নাই। জীবনের বিনিময় হলো তার প্রতিহত করব। এটা কি তোমার বাপের ইসলাম সংবিধান দিয়ে মুছে দিবা? তোমার বাপের বিসমিল্লাহ তুলে দিবা? বিসমিল্লাহ তোলা মানে কি আমার আল্লাহরে তুলে দেয়া। এই বিসমিল্লাহ কার কথা? জোরে কও, আরো জোরে। কারো বাপের শব্দ না এটা, এটা কোরআনের শব্দ। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কম। কয়টা পর্যন্ত চলবো? সারা শুনতে হলে যারা দাঁড়ায় আছো ঢুকতে কন। আয় ঢুকিয়া বল, কামে লেগে যাবে আজকে। কে কইছে তুই জাহান্নামে যাবি? ঢোক। আল্লাহ এরপরে যারা দাঁড়াই থাকবে, হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো, খালি ঢুকাই লই, খালি ঢোক। এই একটাও যাবি না, দেখ আমি দেখতাছি, কিন্তু যেটা যাবি হেডেরই করুন হইতে পারে। এই যে আল্লাহ রলিরা, আপনি হাসতেছেন কে? ঢোকেন। হ্যাঁ ঢোকে না কে? সেমরি কালারের গেঞ্জি গাইতে, কমলা রঙের গেঞ্জি গাইতে, ওই নিবই আবার মনে হয়। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন জমিনের মালিককে? ওই আল্লাহ আছে না নাই? এবার প্রমাণ হয়ে যাবে মুসলমানের পোলা। সব জিনিস নিয়ে খেলা করা যায় না। এই কারেন্টের তার ধরে আছে, সর্বপ্রথম কারেন্ট আবিষ্কার করছে কারেন্ট। যেই ভদ্রলোক জীবনের প্রথম কারেন্ট আবিষ্কার করছে, বিদ্যুৎ, উনি মনে করছে আমি বানাইছি, আমি এটা টেস্ট করে দেই। ইতিহাস পড়ে দেখো, উনি ফাইনাল হয়ে গিয়েছিলেন। কথা বলেন না কে? আরো জোরে, আরো আস্তে। ঠিক আছে। কারেন্টের তার, কোন জেনারেটর মাস্টার যদি বলে জেনারেটর আমার, তেল আমার, স্টার্ট দিছে আমি একটু ধরি, ধরবা ঠিকই, বালিশ ছাড়া ঘুমাই যাওয়া। কথা বলেন? ওই আল্লাহ এখন আছে না? আছে, আছে। জীবনের বিনিময় হলো সংবিধান, ইসলাম থাকবে।
ইসলাম থাকবে, মুসলমান থাকবে, বিসমিল্লাহ থাকবে। এটার বিরুদ্ধে যে কথা ওই ধ্বংস হয়ে যাবে। এটা কারো বাবার সম্পদ নয়, এটা কারো প্রতীক নয়, এটা আমার আল্লাহর প্রতীক। বিসমিল্লাহ আমার আল্লাহর প্রতীক। আমনি গেলাগো প্রতীক হলো নৌকা, জাতীয় পার্টি নাঙ্গা, বিএনপি এলাকা হলো ধানের শীষ, জামাতের দাড়িপালা, সরমনে এলাগো আজকে হাত পাকা জয়লাভ করছে ইনশাল্লাহ বলেন। হাত পাকা সেখান থেকে হাত পাকার বাড়ি হেনি জয়লাভ করছে চেয়ারম্যানিতে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এবং হাত পাকা নিয়ে আর একজন চেয়ারম্যান হয়েছে, আর এক বুড়ায়, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আলেমুলামা 2-4 জন মেম্বার হইতেছে, চেয়ারম্যান হইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে শোনেন, আলেমুলামা হইলেই যে হারা ভালো হয়ে যাবে তা না। আবার যে কমিশনার সাহেব উনি হইছেন, উনি যে খারাপ তাও না। তবে আমার সবচেয়ে দুঃখ কি জানেন, আমাদের দেশে যেটাই ক্ষমতায় যায় সেইটাই কলা গাছ ফুলে হয়, আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কর না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আমার টুঙ্গিপাড়ার কৃতি সন্তান, আমার দেশের গৌরব, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার গৌরব, উনি আজকে এই বছর কষ্ট পাই এই কথাটা বলতে বাধ্য হইছে যে আমি যদি কাফনের কাপড়ও দেই, এটাও আমার মেম্বার চেয়ারম্যানরা চুরি করবো। কথা কর না কেন? যে এই দেশের মানুষ কাফনের কাপড় চুরি করে, ওরা জনগণের টিন চুরি করবো না কেমনে বুঝলা? আরে করোনার সময় 5 কেজি চাউল দিছে, এর ভিতর তো মেম্বার চেয়ারম্যান 1.5 কেজি মেরে দিছে। মিথ্যা কইছে না সত্য কইছে? আল্লাহ যারা গরিবের হক মারছে এগো তুমি চিনো, কি করবেন কোন? যারা মারছে হারে আবার ক্ষমতায়, কিছু করার নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক সব জানে, সবকিছু বুঝে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কান আমিন। টাকা পয়সা যতই কামান ভাই, দুনিয়া ছেড়ে যাইতে হইব না? টাকা লয়ে যাইতে পারবেন কবরে? কাপড়ে কাপড়ে পকেট আছে? কেউ যাইতে পারবে না। ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর মসজিদ করতেছে। ওই যে ওসমান গনিতেই খাইছে, বানানো কথা আমি জিহাদি বলি না। 1,20,00,000 টাকা দিয়ে গত বছর অক্টোবরের 1 তারিখ এই মসজিদের জায়গাটা আমি কিনছি, আল্লাহ কিনাইছে। 1,20,00,000 টাকা দিয়ে কিনে চাইলে না পয়সা আমি কারো কাছ থেকে নেই। আলহামদুলিল্লাহ বলেন। চাইলে না পয়সা আমি কারো কাছ থেকে নেই মিয়া, এখনো পর্যন্ত কারো কাছ থেকে একটা টাকা আমি চাইয়ে নেই। আমার নিজের অ্যাকাউন্টের ঘাম ঝরানো পয়সা চলে গেছে 2,62,00,000। কতজন দিচ্ছে? কত দিছি মসজিদে? আমি একজন গুনাহগার মানুষ, আমার মতো একটা গরিব মানুষ 2.5 কোটি টাকার উপরে যদি মসজিদের পিছনে খরচ করতে পারি, আমার মসজিদে 5 কোটি টাকা লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যেখানে ওয়াজ করছি লক্ষাধিক মানুষের সামনে, আলহামদুলিল্লাহ বলেন। বানানো কথা আমি বলি না, যে মিডিয়ার আসিল জিগা এইগুলো তো ছিল, এই আজরাইল গুলো আসিল কালকে, ক্যামেরায় আহে নাই মাথা তুই মাথা বন্ধ। লক্ষাধিক মানুষের সামনে ওই ইউপি চেয়ারম্যান বসে বসে কান্দে, লাস্টে আমার হাতে 5,000 টাকা দিয়া কি বলে জানেন? হুজুর আমার বাবা এই এলাকার 18 বছর চেয়ারম্যান ছিল, ভালুকা 18 বছর এলাকার চেয়ারম্যান ছিল, আমি প্রথম টাইম হইলাম, দোয়া করবেন এই বছরও দাঁড়াম। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনার মার মসজিদে টাকা দিলাম, এটা আমার কষ্টের টাকা। বাজান রে, এখনো ভালো মানুষ আছে না নাই? আছে। অনেক চেয়ারম্যান কমিশনারের টাকা মমতাজের প্যান্ডেলে, আইয়ুব বাচ্চুর প্যান্ডেলে যায় না। এগো টাকা মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে যায়। যেরকম ভাবে আজকে সাগর ভাই প্রথম দিনের প্রধান অতিথি, উনি দেখলাম আমার ওয়াজ 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, উনি বসেই আছে চাতক পাখির মতো, একবার আমার দিক তাকায়, একবার আপনার দিকে তাকায়। আপনারা কাম দেন এসে দেখে, আবার আমার দিকে তাকায়। আমি কি করি? আমার চোখ আপনি ভাবেন আপনার দিক চাই রয়েছে, আমার চোখ মাঝে মাঝে এর দিক টেরাই টেরাই চাই, বেড়াই করে কি? মনে রাখবেন, একজন বক্তা যখন এখানে বসে তার চোখ শুধু একটা থাকে না, চারদিকে থাকে। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন।
বাজান রে, এবার একটু মাবুদের সাথে প্রেম লাগাও, চোখের পানি দিয়ে, যেই চোখ দিয়ে বাবা লেবুর রসের মতো পানি ঝরবে, ও বাজান পানিটা কিন্তু লবণ। আমার আল্লাহর কাছে এই পানিটা যে কত মিষ্টি এখনই বুঝবা। ওই আবি আক্কাস ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ করে একজন মুরব্বী মানুষ, চেহারাটা আউলা জাউলা, চেহারার মধ্যে চিন্তার ছাপ, আবি আক্কাসের ঘরের মধ্যে ঢুকিয়ে কয়, আবি আক্কাস রে, দরজাটা লাগায় দেই দেন, আমারে তুমি চিনো? চিনি। বলো তো আমি কে? আপনি রাসূলের শ্বশুর আবু বকর। আপনার কষ্ট হয়ে গেছে? আমি আবু বকরের পরিচয়টা আগে দেই, সুবহানাল্লাহ। আসতে মনে চাই কইেন, নালে জোরে কইেন। উম্মতের ভিতরে প্রথম জান্নাতের চাবি দিয়ে নবী খোলার পরে একজন মানুষকে ধাক্কা দিয়ে ঢুকাবে জান্নাতে উদ্বোধন করার জন্য, তার নাম আবু বকর। এই লোকটা তার ঘরে ঢুকলো, আর সুবহানাল্লাহ কইয়া তুমি পুঁটি মাছের মতো মরাটা ফরমালিন যুক্ত পুঁটি মাছ। এবার দেখো যাইব, তুমি আমারে চিনো আবু বকর? চিনি। বলো তো আমি কে? আপনার নাম আবু বকর, আপনি নবীর শ্বশুর, আপনি আয়েশার বাবা, আপনি হাফসার বাবা, আপনি আব্দুল্লাহর বাবা। আমার আর একটা পরিচয় আছে, কি? আমি আমার নবীর হিজরতের সাথী। আমার আর একটা পরিচয় আছে, আমি নবীর থেকে মাত্র 2 বছরের ছোট। আমার আর একটা পরিচয় আছে রে আবি আক্কাস, তুই জানোস না, কারণ তুই মদিনা সাহাবী, আমি মক্কি সাহাবী। আমার আর একটা পরিচয় আছে, আমার মা সকালবেলা যখন আমার রাস্তা করতে রুটি দিত, আমি একটা রুটির 2 ভাগ করতাম। 1 ভাগ আমার প্রিয় নবীরে খাওয়াইতাম, আর 1 ভাগ আমি খাইতাম। আমি সেই বন্ধু, আমি সেই শ্বশুর। তুই তো জানোস আমি তার শ্বশুর, কিন্তু তুই জানোস না যে আমি একটা রুটি 2 জনে ভাগ করে খাইতাম। তুই কি এইটা জানোস রে আবু আক্কাস? একই বিছানে, সেই নবীর বয়স যখন 8 বছর, আমার বয়স তখন 6 বছর। নবীর মা মারা গেল 6 বছর বয়সে, আমার বয়স তখন 4 বছর। মক্কার সব ছেলেগুলো নবীরে দেখতে যায়, আমিও গেছিলাম। আমি নবীর পিছনে পিছনে হাঁটতাম আর বলতাম, কুরাইশ ভাই, মুহাম্মদ ভাই, এই মক্কায় কে কেমনে তোমারে বন্ধু বানাবে আমি জানি না, তবে আমি বন্ধু তোমারে ওয়াদা দিলাম, 1 মিনিটের জন্য আমি তোমার কাছ থেকে সরব না। বাজান, এই জন্য প্রতিদিন আবু বকর নবীরে তার বাড়িতে লয়ে যাইতেন। আবু বকরের মা তারে বুকের মধ্যে নিয়ে আনন্দ দিতেন এবং বলতেন, বাবা গো, আমি তোমার মা। এই আল্লাহু আকবার। আবু বকরের আরো 3 জন ভাই ছিল বাবা, তারাও নবীর অনেক ভালোবাসতেন। কিন্তু তারা কেন ভালোবাসতেন? আমার নবী ঘরে ঢুকলেই তাদের ঘরের মধ্যে বরকত শুরু হয়ে যাইত। আমার নবী উটের খামারে ঢুকলে বাবা উটের মধ্যে দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী খাবারের পাতিলার মধ্যে হাত দিলে খাবারে বরকত হয়ে যাইত। আমার নবী যদি বাবা জমজমের পারে দাঁড়াইতো, জমজমের পানি একবারে কুলে চলে আসতো। আমার নবী যখন কাবা ঘরের সামনে দাঁড়াইতো, 360টা মূর্তি নবীর সামনে সেজদা দিয়ে পড়িয়া যাইত। বাজান, এই জন্য আবু বকরের ভাইরা আমার নবীর অনেক সম্মানিত মনে করতেন। আবু বকর বললেন, আবি আক্কাস রে, আমি তার সেই খেলার সাথী। আমার নবী আর আমি মক্কা জিন্দেগিতে অনেক ইতিহাস আছে। আমার নবীর গায়ে জীবনে একটা কেউ নগের টোকাও দেয় নাই। নবীর যে টোকা দিয়েছে সেই ধ্বংস হয়ে গেছে। আবি আক্কাস, আমি তোর কাছে একটা অনুরোধ করি। আমি শুনতে পাইলাম তুই বলে আমার নবীর গায়ে আঘাত করবি। আমি আবু বকর, আমার নবী বলছে জান্নাতের প্রথম উদ্বোধন করবে আমাকে দিয়া।
এই জামাটা খুলিয়া দিলাম, তোর যত মনে চাই তত আমারে পিটা, আমি কোনোদিন কারো কাছে প্রকাশ করব না। শুধু একটা কথা বললে আমি জীবনে কোনোদিন আমার নবীর চোখে পানি ফেলিস না। আমি এক কাজ বলে, সুযোগ সব সময় আসে না, আপনি মুরব্বী মানুষ বাসায় চলিয়া যান, আমি এখন দেখবো আমার ভাইদের কার চোখে কতটুকু পানি গো বাবা। যখন কারো কথা শুনলো না, এ বাজান এমনকি হযরতে আলী পর্যন্ত গেছে। আল্লাহু আকবার। হযরতে আলী পর্যন্ত গেছে, সবাই একই জবান দিয়ে আওয়াজ দিছি। এরপরে এমনকি হযরতে উসমান গনিও গেছে, তাকে একই জবাব দিছি। কাউকে আবি আক্কাস চান্স দেয় নাই গো বাবা। হঠাৎ করে দেখা গেল বড় বড় সাহাবীরা সবাই ফেল হয়ে গেছে। এ বন্ধুরা, নবী যখন বুঝতে পারলেন কারো কথা আবি আক্কাস রাখবে না, আজকে বৈকাল বেলা আবি আক্কাস আমার গায়ে আঘাত করবে, ও বাবা নবী আমার রেডি হয়ে আছে, সাহাবীরা প্রিপারেশন নিয়ে বসে আছে, আবি আক্কাস তুই আমার নবীর গায়ে আঘাত করবি ঠিকই, পরে রক্ত আর তুই ঠ্যাং লইয়া মসজিদে নববীতে আসতে পারবি না। এ ভাইরা, আবি আক্কাস রেডি হয়ে গেছে, বিশ্ব নবীর চাবুক মারবে। নবী আমার বললেন, আবি আক্কাস আমি মাক্কি জিন্দেগিতে কাটাইছি 23টা বছর, মাদানী জিন্দেগিতে 8 বছরের বেশি হয়ে গেল, তুমি আমারে মারতে চাও, ঠিক আছে মারো। আবি আক্কাস বলে জামাটা তুলেন। নবী আমার টান দিয়ে জামাটা খুলে ফেললেন। বাবাজান যাহারা আমার নবীরে দেখতে পারবে না, তারা অন্যদিকে মুখটা ঘুরে ফেলছে। আমার নবীর শরীরটা বাবা দুধের মতো সাদা ছিল, আমার নবীর শরীরের আলো চারদিকে ছড়িয়ে পড়তো বাবা। যখনই জামাটা খুলে ফেলছে, আমি এক কাজ পিছনের থেকে নবীর কোমরটা শক্ত করে ধরছে, চাবুকটা ধরে নিক্ষেপ করে দিয়ে বলে, নবীজি আমার দয়ার নবী, আপনি কেমনে ভাবলেন আমি আপনারা চাবুক দিয়ে আঘাত করব? আপনি কেমনে ভাবলেন গো মায়ের নবী, আমার রহমতের নবী? ও ভাইরা, আজকে 11ই নভেম্বর আমার মৌলারে দেখায়া দাও নারায়ণগঞ্জ মদনগঞ্জের যুবক ভাইরা। 11ই নভেম্বর এই নারায়ণগঞ্জ মদনগঞ্জের জমিন আমার মৌলারে দেখায়া দাও। এই 11ই নভেম্বর বৃহস্পতিবার রাত্রে আমার মাওলারে 2 নয়নের পানি দিয়ে দেখায় দাও। আমি আকাশ যখন ইশকের ময়দানে নামিয়া কোমরটা শক্ত করিয়া ধরিয়া, এই আমি আকাশের ঠোঁট দুইটা বাবা মহারানা পথে লাগাই দিছে, মহারানা পথে লাগাই দিছে। মোহরে নবুয়তে লাগায়া দিয়ে বাবা ডালিমের মতো সুইংগামের মতো সস্তাছে। আল্লাহ দেখো আজকে মদনগঞ্জ 11ই নভেম্বর আমার পাগল বলি কারা খান দেয়। আল্লাহ কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ সভাপতি ডাইন পাশে বসা, প্রধান অতিথি বসা। এই 26 বছর মদনগঞ্জ তোমার পাগলরা ওয়াজের আয়োজন করে। আল্লাহ
এই 26 বছরের ভিতরে কত কমিটির ভাইদের মা চলে গেছে, বাবা চলে গেছে। এখন যারা দুই নয়নের পানি দিয়ে তোমারে খুশি করতে চায় গো মালিক, এদের সকলের জীবনের গুনাহ মাফ কইরা দিও। আমার নবী বলে, আবি আক্কাস তুই এই ফোন দিলে কেন আটলি? এ বাইরে এখন চোখকে বুঝাইয়া বলো, চোখ রে, আবি আক্কাস যদি নবীর কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে গো, আমি কেন পারবো না আজকে চোখের পানিতে আমার আল্লাহর নবীরে খুশি করতে? আজকে যদি আমার চোখের পানি রানিং ক্যামেরার দ্বারা উঠিয়ে যায়, সারা পৃথিবীতে যদি মানুষ আমার চোখের পানি দেখতে পারে মিডিয়ার দ্বারা, আমার আল্লাহ তো রানিং ক্যামেরা দিয়ে কোটি কোটি ফেরেশতা লাগায় রাখছে। আজকে মদনগঞ্জের জমিনের দিকে তাকায় দেখো মালিক, তোমার আশিক গুলি কান্দে। আবি আক্কাস নবীর মহরে নবুয়তের ভিতরে চুমা দিয়া এমন ভাবে ঠোঁট দুইটা ঘুরাইতেছে, নবী বলে, আবি আক্কাস রে কি করলি? জাহান্নামের আগুন চিরতরে হারাম বানাইলি, কার লাগিয়া বাদশা সুখের এই ঘর একদিন ভাঙ্গা যুবক হবে তোমার পর। নবী আমার কাঁদে বায়া মদিনাতে শুয়া, উম্মত আমার গুনাহগার গো মাফ করিয়া দাও না। আল্লাহু আকবার, জোরে বলো, আল্লাহু আকবার, জোরে বলো। সালমান ফার্সি এইভাবে খুঁজতে 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 মদিনায় আইসা গেল। বাবা, আমার নবীর মহরে নবুয়ত দেখেও সালমান ফার্সি চুমা দিয়েছিল। বাজান কয়েকজন সাহাবী নবীর মহরে নবুয়তে চুমা দেওয়ার চান্স পাইছে, তার ভিতরে সালমান আবি আক্কাস। জোরে কর মারহাবা, আল্লাহু আকবার, জোরে বলো বাবা। এ বাজান রে, এই সালমান ফার্সি বর্ণনা করেন, উহুদের মাঠে যখন আমার নবী কাঁদতেছিলেন গো, তোমরা কেহই যাও না, আমি নবী কষ্ট পাবো, বেঈমান গুলা কেউ শুনলো না বাবা। 300 জন যখন চলে আসলো, নবী আমার 700 জন লইয়া উহুদের মাঠে গেলেন। এখন একটা চিৎকার দিও, আশিকে রাসূল ভাইরা, তোমরা জানো প্রথম আমার নবী বিজয় লাভ করেছিল, দ্বিতীয়বার বাবা বেলা 2টার পরের থেকে মুসলমান মাইর খাওয়া শুরু হয়ে গেল বাবা। 2টার সময় কে জানো আওয়াজ দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। যখন শুনছে আমার নবী নাই, হযরত আলীর হাতে ডাল তরবারি ছিল বাবা। এখন শুধু তুমি একটা চিৎকার মারবা ইশকের মাঠে। আলীর হাতে ডাল আর তরবারি ছিল, হাতের থেকে ফেলায় দিছে। কাল লাইগে বাইসা থাকবো, আবার নবী যদি না থাকে আমি বাইসা থেকে লাভ নাকি? বাজান আলীরে ধরা খুব কোবাইতেছে বেঈমান গুলি। আলীর গায়ে 80টার উপরে বাবা বল্লমের আঘাত পড়ে গেছে। আলীর ডাল হাতে নাই, ধরা খুব কোবাইতেছে শৈল মাছের মতো। হঠাৎ করে কে যেন ডাক দিছে, আলী রে আর মার খাইস না রে আলী। তোরে যে বলছে ভুল ইনফরমেশন দিছে, আমার নবী মায়ের খাইয়া ঘুরতে পড়ে রয়েছে রে। আলী আমি নিজ চোখে দেখে আসছি আমার নবী মরে নাই রে আলী। আমার নবী তোরে খুঁজতাছে রে আলী। হযরত আলী বলেন, তুই
আগে আসলি না কেন? আল্লাহু আকবার বলো। তুই আর 1 ঘন্টা আগে আসলি না কেন? আলীর আমি আসার চেষ্টা করছি, পারি নাই। আমার ভাইরা কোন 2 নয়নের পানি দিয়ে দেখায় এদের মদনগঞ্জের ভাই নবীর প্রেমে পড়িয়া যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর কত দেশে যাইয়া কান্দি গো বাবা। আমি আমার মায়ের মতো কেউ পাই না, তুমিও পাইবা না। পৃথিবীতে একটা মাত্র দরদে আছে রে ভাই। এখনো পর্যন্ত বরিশাল থেকে লঞ্চে উঠলে মা দুঃখিনী কাঁদে আর বলে, বাবা আবার তুমি কবে দেশে আইবা? তুমি যখন চাঁদপুর থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে গাড়িতে, বাসে, ট্রেনে উঠো, তোমার মা কাপড়ে রাসুল দিয়ে চোখ মুছে আর বলে, বাবা গো আবার কবে আসবি? বাবা আবার কবে আসবি? ওই দরদি যাদের নাই গো বাজার, এখন তুমি বয়ে বয়ে কান্দার বলবা, আল্লাহ আমার মায়েরা মাফ করবানি, আল্লাহ তুমি মাফ কইরা দাও আমার মায়েরা, আমার মায়ের পড়ে আছে অন্ধকার ঘরে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাজানরে হযরত আলী আবার মুষ্টি ধারণ করলেন ডাল তরবারি, একটা লাফ দিয়ে বলে, মক্কার বেঈমান গুলি, আলীর তরবারির থেকে আর বাহিরে যেতে পারবি না। বেঈমান গুলারে কচু গাছের মতো কাটিয়া এখন একটা দেখাইতে পার নবীর আসে কয়জন আছে মাঠে, টাকা পয়সা ইনকাম করতে পারবা। নবীর আসে কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। দল করতে পারো, দল তোমার কাছে বড়, আর মুসলমানের কাছে, ইমানদারের কাছে তার ইমান বড়। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সে কোনোদিন ছেড়ে দেবে না। নবীর কষ্টের কথা শুনে সে সহ্য করতে পারবে না। এখন প্রমাণ হয়ে যাবে। বেজান্ডে হযরতে আলী আবার শক্ত করে তরবারিটা ধরলেন। মনে হচ্ছে মরা গাছে পানি দিলে যেমনে জীবিত হয়। 80টা কোপ, এটা আমার বাপের বানানো কথা না, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি ফায়জুল বারীর মধ্যে দেখবা উলামা একরাম ইলিয়াসুর রহমান জিহাদি বানানো কথা বলে ওয়াজ করে না। 80টার উপরে আলীর গায়ের মধ্যে খালি বল্লম, কাতরার কোপ, বল্লমের কোপ। আলী যখন আবার মুষ্টি ধারণ করলেন, জমিনে হাঁটু দুটা গেড়ে দিয়ে এইভাবে বালুকায় জমিনে থাবা দিয়ে কবরে, ওহুদের মাঠের মালিক, তোর আলীর অন্তত নবীর এক নজর দেখার আগে নিস না, তোর নবীর নিস না। নবী বলে, আমারে কষ্ট আছে, আমি একটু দেখবো, আমি একটু দেখবো। আমার যুবক ভাইরা, তোমার মতো একটা যুবক তো কতদিন আগে মারা গেল বাবা। এখন তুমি চিল্লানি দিয়ে আমার মাওলারে দেখা। এই যে দেখো মাহফিলের সামনে একটা যুবক চিল্লায় আর কান্দে গো বাবা। আর কলিজার মধ্যে হাত দিয়ে দেখো নবীর ইশকের আগুন জ্বলিয়া উঠছে। নবীর ইশকের আগুন যখন কারো কলিজায় জ্বলিয়া উঠে রে ভাই, দুনিয়ার এমন কারো ক্ষমতা নাই ওর সাইফা ধরে রাখতে পারে রে ভাই। সরমনার মাঠে যায় দেখো একটা 60 বছরের পাগলা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, 4জন 5জন ওরে সাইফা ধরতে চায় রে বাবা, কেউ ওরে সাইফা ধরে রাখতে পারে না। উজানির মাঠে পাগলা গুলো দৌড়ায়। রশিদ আহমদ গঙ্গোহী যখন ইশকের মাঠে বাবা জিকির আরম্ভ করে দিত, তার মুরিদরা দেখতো
বুঝলো আল্লাহর কুতুব কেমনে আল্লাহর সাথে প্রেম খেলা খেলায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রেমের মাঠে বাজানি এমন একটা মাঠ, আমার আল্লাহ জন্যই বলছে আমার সাথে প্রেমের মাঠে যারা নামবে আমি আল্লাহ তারে গোল দিয়ে জান্নাতের ঠিকানা দিয়ে দিব। আমি দেখবো প্রেমের মাঠের খেলোয়াড় কয়জন আছে গো বাবা। আহারে তুমি যদি ঘর বাড়ি ছাড়িয়া অন্ধকার কবরে যখন চলিয়া যাইবা ভাইবা আমার দিকে তাকাও। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড় পরিধান করাইয়া যখন আমাকে মসজিদের পালকিতে শোয়া রাখছে, এইরকম একটা পালকি দিয়ে আমার মায়ের কাপড় দিয়ে শোয়া রাখছে। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মায়ের এই কাপড়ে দেখা এখনো পর্যন্ত বাবা বুকের মধ্যে মার কষ্ট বুকে নিয়ে কাঁদি। এ নারায়ণগঞ্জ মদনগঞ্জের যুবক ভাইরা তুমিও তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। মনে মনে বাবা মালিক আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার মা বিছানায় অসুস্থ, আমার মায়ের তুমি সুস্থ হইয়া আল্লাহ দেখো আমার ভাই না আমি কান্দে। আরে আমার মতো কার মা বাঁশবাগানে ঘুমিয়েছে, সভাপতি প্রধান অতিথি এখানে সেক্রেটারি সবাই আছে। ও ভাই আমিও একদিন চলে যাব, তোমরাও একদিন চলিয়ে যাইবা। আমার মৌলারে বোঝায়া কমানি এটাই আমার জীবনের শেষ মাহফিল। বাজান এখন শুধু আওয়াজ হবে, আর কোন কান্নার আওয়াজ ছাড়া আওয়াজ হবে না। আগামীকালকে যদি কাফনের কাপড় পরাইয়া এইভাবে 4 জনে বিদায় দিয়ে তোমার কাফনের কাপড় পরাইয়া বাবা ওই কবরস্থানে রাইখা আসে, এই কাফনের ভিতর থেকেও তোমার চোখের পানি ঘেরান আসবে গো বাবা। মাটিতে বলবে আগামী গতকালকে পাগলটা কাঁদছে, ওর জীবনে কি অন্যায় করছে মওলা দেখতে চায় নাই, ওর জীবনে কি গুনাহ আছে দেখতে চায় নাই। গতকালকে নারায়ণগঞ্জ মদনগঞ্জ বসিয়া কাঁদছে, কার লাগিয়া সুখের বাসর সব ছাড়িলা, নবীর প্রেমে পাগল হইয়া সব ভুলিলা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাজান রে হযরত আলী যায় দেখে আমার নবীর মাথার এখান দিয়ে লোহার একটা রড 2 এখান দিয়ে বের হয়ে গেছে। আরে আরে আমার দয়ার নবী রে, আর আমার নবী যদি এই নারায়ণগঞ্জে এসে ইনজুরি হইতো, কষ্ট পাইতো, ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের পিঠে পয়সা পায়ে পড়তো রে। বাজান রে আমার নবীর রক্তে সমস্ত শরীর লাল হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বুকের মধ্যে নিয়ে চাদর দিয়ে রক্তগুলো মুছে। বাজান রে হযরত আলী দৌড় দিয়ে যায় নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো আমার নবী। কে বলছে আপনি শহীদ হয়ে গেছেন? আমার নবী বলে, আলী রে কথা কম কাজ বেশি রে আলী, যদি পারস রে আলী আমার মাথার লোহাটা বের করে দেও। আমার নবী যখন বললেন লোহাটা বের করে দে, বাবা আপনারা সবাই জানেন অন্য সাহাবী হুজুরের লোহার কড়াটা উঠে দিলেন। ও বাবা আবার নবীর 2টা দাঁত ভাঙে গেছিল। হযরত আলী বলে, আমি এই দৃশ্য দেখার আগে কেন আমি বললাম না? আমি
দেখার আগে কেন আমার মৃত্যু হইল না নবী? আমি যখন উহুদে আসি আপনার মেয়ে ফাতেমা আমারে বলছিল তুমি আমার সাথে ওয়াদা দিয়া যাও আমার বাবারে জানো কেউ একটা লোকের আসন না দেয়। ফাতেমা যদি দেখে গো তার বাবার দাঁত ভাঙা। আমি কি জবাব দিব গো নবী? আমার নবী বলে আলী রে আমার ফাতেমারে জানাইস না আমার দাঁত ভেঙে গেছে। বাবাজান এখন তুমি একটা আওয়াজ দিও, মেয়েরা কিন্তু বাবারে জানের চাইতে ভালোবাসে। ফাতেমার কানে কানে কে যেন খবর দিয়া দিছে, ফাতেমা রে তোর বাবা কিন্তু দাঁত ভেঙে উহুদের মাঠে। কাঁচা দাঁত ভাঙার কারণে কেউ তো রক্ত বন্ধ করতে পাগলের মতো ফাতেমা দৌড়ে এসে দেখে আমার এতিম বাবার রক্ত মাথা দিয়াও পড়ে, গাল দিয়াও পড়ে। আমার আলেম ভাইরা আপনারা তো জানেন গো বাবা, ফাতেমা চাটায়া পোড়ায়া পোড়ায়া সাদা কাপড়ে যখন লেপ দিয়া জাইতুনের তেল মাখাইয়া বাবার এখানে চাইপা ধরছে, বাবা অল্প সময়ের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ চোখের পানিগুলো কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, জমিনের মালিককে এই আল্লাহ আছে না নাই? যারা দাঁড়ায় আসর বাইতর পাও তুলে দোষে ঢুকে বইয়া পর মাঠে, আজকের মাঠটা জান্নাতের মাঠ। এতগুলো মানুষের চোখের পানি আল্লাহ কোনোদিন ফেলাই দিতে পারে না। শুধু এখন দুইটা হাত বাড়াইয়া আসমানের দিকে তাকাইয়া একটা জোরে আল্লাহ বলে ডাক দিতে পারি, ডাক দে 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 যুবক ডাক দে, এই নারায়ণগঞ্জের যুবক ডাক দে ডাক দে আল্লাহকে ডাক দে ডাক দে ডাক দে। কত আশা করে তোমায় ডাকিলাম, রহমানের নামের গুণে মাফ চাহিলাম। জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনার কি মনে সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলো তো ভাই, জোরে বলো জোরে বলো। শুধু আমি আপনাদের খেদমত আরজ করব, এই রসুল বলেছেন একটা গুনাহ কোনোদিন আল্লাহ পাক মাফ করবে না, সেটা হলো মা বাবার বরদোয়ার গুনাহ। হ্যাঁ, তবে একটা শর্তে আল্লাহ মাফ করে দিবে। তুমি যত বড় হাজি হও, গাজী হও, মাওলানা হও, ওলি হও, যাই হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, কমিশনার হও, এমপি হও, মন্ত্রী হও, তোমার ওই গুনাহটা কোনোদিন মাফ হবে না যদি মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। যদি তুমি কোনো মানুষের অন্তরে দুঃখ দিয়ে থাকো, কোনোদিন আল্লাহ মাফ করবে না। আমি কষ্ট পাবো যদি মোনাজাতের আগে তোমরা কেউ উঠো। আমার সাথে ওয়াদা দাও তো, মোনাজাতের আগে কেউ উঠবে না? দেখাও দেখাও, এই যারা দাঁড়ায় আছো তারাও দেখাও, হুজুর মোনাজাতের আগে আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যারা ওয়াদা দিয়েছে এদেরকে আমার বন্ধু বানাই দাও, জোরে কেন আমিন। এই নারায়ণগঞ্জের যুবক, আমি গোপালগঞ্জের যুবক। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা আমার দুধের দাবি ছেড়ে দিয়ে গেছে। 12 বছর বয়সে আমার মা বলছিল, ইউটিউবে তোমরা শুনছো, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। আলহামদুলিল্লাহ বলেন। একটা মাদ্রাসা বানাইস। এই সভাপতি সাহেব, আপনি নারায়ণগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। ইলিয়াস রহমান জিহাদির জীবনে কোনো আমল যদি কবুল না হয়, একটা আমল কবুল হবে। আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে একটা মসজিদ বানাইছি, 3 তলার কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলতে পারো না? এই যে মাসুম আমার বন্ধু মানুষ, তোমাকে নারায়ণগঞ্জ বাড়ি, এলাকার স্থানীয় ছেলে। আমি যখন এই ওসমান গনির বাসায় ছিলাম, আর বাবা মায়ের নামে আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমার বাবা মায়ের লেগে দোয়া করেন। আর এই মাসুম তোমাকে নারায়ণগঞ্জের থেকে আমার এতিমখানা, আমার মাদ্রাসায় 200 ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। সব ছাত্রদেরকে ও নিজে কাপড় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এমনি এতিমদের মুখে যারা হাসি ফোটায় এরা বাচ্চা না? আমার নবী বলে যারা এতিমদেরকে জামা কাপড় দেয়, সেজন্য আমারও জামা কাপড় দিল। তোমাদের এলাকায় অনেক এতিম মাদ্রাসা আছে না?
মসজিদের ইমাম সাহেব আছে না, তাদেরকে জামা কাপড় দেবেন, আমার বিশ্ব নবীর জামা কাপড় দেওয়া হয়ে যাবে। তুমি তো জামা কাপড় কতজনকে দাও, তোমার ইমাম মুয়াজ্জিনে দিতে পারো না, মগার মগা। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আলেমকে 1টা টাকা হাদিয়া দিল, আমি নবীরে হাদিয়া দিল। পৃথিবীতে আমার নবী কোনদিন বাইতুল মাল থেকে 1টা টাকা নিয়ে ফ্যামিলি চালায় নাই, নবী আমার হাদিয়া দিয়ে ফ্যামিলি চালাইছে। নবীরে সাহাবীরা হাদিয়া দিতেন প্রতিদিন মুসাফা করে, ওই টাকা দিয়ে নবী ফ্যামিলি চালাইতেন। পৃথিবীর শ্রেষ্ঠ হালাল জিনিসের নাম হলো হাদিয়া, ঘুষ না।